বাংলাদেশে এই যে রোহিঙ্গা সমস্যা, এটা কিন্তু ওই যে গোদের ওপর বিষ ফোড়ার মতো, গোদের ওপর বিষ ফোড়ার মতো। কিন্তু এই রোহিঙ্গা সমস্যা এখান থেকে কিন্তু অনেক শিক্ষণীয় আছে, বিশেষ করে মুমিন মুসলমানদের জন্য খুবই দুর্দান্ত শিক্ষণীয় আছে, যদিও আমি জানি যে তারা এ থেকে কোনো শিক্ষাই তারা নিবে না। চিন্তা করে দেখেন যে এই যে মায়ানমার, সেখান থেকে রোহিঙ্গারা এই যে তাড়িয়ে দিয়েছে, তাই না? এখন এই যে বাংলাদেশের এই যে কক্সবাজারের উখিয়া টেকনাফ এই অঞ্চলে এসে তারা আশ্রয় নিয়েছে এবং সেখানে তাদেরকে ক্যাম্প তৈরি করে সেখানে ওই ইউএনএইচসিআর বলে একটা কি আছে, জাতিসংঘের একটা শরণার্থী সাহায্য টাহায্য একটা কি অর্গানাইজেশন আছে না, তো তারা এদেরকে বসিয়ে বসিয়ে খাওয়ায়। বাংলাদেশ সরকারও এদেরকে অনেক সাহায্য সহযোগিতা করে। তো বাংলাদেশ সরকার কিন্তু এদেরকে নাগরিকত্বও দেয় না। ফলে হচ্ছে কি, এদের যে ছেলে মেয়ে যেগুলো উৎপাদিত হয়, ছেলে মেয়ে যেগুলো জন্ম নেয়, তাদের সামনে কিন্তু কোনো ভবিষ্যৎ নেই। তারা লেখাপড়াও শেখে না এবং শেখার দরকার মনে করে না, বসে বসে খায় আর এই যে সন্তান জন্মদান করে। এটাই তো এটাই যদি চলতে থাকে, ওয়ান্স আপন এট এ টাইম এই উখিয়া, তারপরে টেকনাফ এই অঞ্চলে এবং গোটা কক্সবাজারে এমনও দেখা যাবে যে ডেমোগ্রাফিক্যাল একেবারে রেডিক্যালি চেঞ্জ হয়ে গেছে। হয়তো রোহিঙ্গাদের সংখ্যা বেড়ে যাবে আর ওখানে বাংলাদেশের নাগরিকদের সংখ্যা কমে যাবে। তো এই মতো অবস্থায় তখনও যদি তাদেরকে নাগরিকত্ব দেওয়া না হয় এবং তারা যদি ওখানে নাগরিক কোনো সুযোগ সুবিধা না পায়, তাহলে তারা কি ছেড়ে দিবে নাকি? দেখা যাবে যে ওই অঞ্চল দখল করে হয়তো একটা আলাদা রাজ্য বা রাষ্ট্র গঠন করার হুমকি দিবে, সশস্ত্র আন্দোলন শুরু করে দিবে। আর এদেরকে অস্ত্রপাতি ট্রেনিং দিয়ে সাহায্য করার কিন্তু ওই দেশের অভাব কিন্তু নাই, তাই না? তো এখন খবর এই যে বের হয়েছে যে বাংলাদেশিরাই এখন পরবাসী বছরে বাড়ছে 30,000 রোহিঙ্গা, অর্থাৎ ওই অঞ্চলে এখন বাংলাদেশের নাগরিকরাই পরবাসী হয়ে গেছে। আর রোহিঙ্গাদের সংখ্যা কি প্রায় সমান না কি জানি। তো এখন আমরা যদি একটু দেখি যে এই রোহিঙ্গা সমস্যা কেন, অর্থাৎ এই যে রোহিঙ্গাদেরকে মায়ানমার সরকার তারা কেন তাড়িয়ে দিল, আমরা যদি ধরে নেই যে ওখানের মায়ানমারের লোকজন ওরা কি বুদ্ধিস্ট, তাই না? এবং উগ্র বৌদ্ধ ধর্মাবলম্বী যারা নাকি অন্য কোনো ধর্মীয় জনগোষ্ঠীকে হয়তো পছন্দ করে না। অনেকটা তারা মনে করে যে বৌদ্ধদের বাইরে যারা আছে, যেমন যে মুসলিম বা খ্রিস্টান অথবা হিন্দু, এরা হলো নিকৃষ্ট, অর্থাৎ এদেরকে তাদের দেশে থাকতে দিবে না। এবং সেই হেতু তারা ওদেরকে কী করলো, নানা রকম ছলাকলা করে নানা রকম অজুহাতে তাড়িয়ে দিল। এটা আপাতত দেখতে খুবই খারাপ লাগে, তাই না? অমানবিক, বর্বর, অসভ্য ইত্যাদি মনে হয় না? হয়তো। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, আমরা যারা এইটাকে অসভ্যতা বর্বরতা বলছি, আমরা কেমন? বাংলাদেশের মানুষগুলো আমরা কেমন? আমরা তো এটাকে অসভ্যতা বলছি। দেখেন যে বাংলাদেশের এটা তো আমরা জানি যে 1947 সালে যখন পাকিস্তান তৈরি হয় আর ভারত তৈরি হয়, তো এই পূর্ব পাকিস্তান তখন, তাই না, এখানে অলমোস্ট 30% হিন্দু ছিল, অলমোস্ট 30% হিন্দু ছিল, তাই না? এমনকি 71 সালেও যখন বাংলাদেশের স্বাধীনতা হয় তখন অলমোস্ট 20%-এর মতো হিন্দু ছিল। তো সেই 20% হিন্দুর সংখ্যা আস্তে আস্তে কমতে কত এখন 7-8%-এ দাঁড়িয়েছে। তো এটা ভাই কি কোন ধরনের মিরাকল এটা হয়েছে? এবং এই হিন্দুরা কোথায় গেছে? ভারতে গেছে, এই পশ্চিমবঙ্গে গেছে, তাই না? আপনারা যারা পশ্চিমবঙ্গে বিভিন্ন উদ্দেশ্যে বেড়াতে যান, চিকিৎসা অথবা বেড়ানো, আপনারা গিয়ে দেখবেন যে পশ্চিমবঙ্গের ওই বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, জলপাইগুড়ি ইত্যাদি যে সমস্ত সীমান্তবর্তী যে জেলাগুলো আছে না, এর মনে হয় যে মোর দ্যান 50%ই হলো এই বাংলাদেশ থেকে যাওয়া হিন্দু। এবং এগুলা তাও গেছে কখন জানেন? 71 সালের পরে। এটা কিন্তু সেই 47 সালে যখন দেশ ভাগ হলো, তো পাকিস্তান থেকে হিন্দুরা চলে গেল ভারতে, আর ভারত থেকে মুসলমান আসলো বাংলাদেশে। ওই রকম না, এটা 71 সালের পর থেকেই এত লোক গেছে, বুঝছেন? এখন আমি বাংলাদেশের মানুষদেরকে, মুমিন মুসলমানদেরকে আমি প্রশ্ন করতেছি, ভাই একটু ইমানে উত্তর দেন তো, এই হিন্দুগুলো কেন বাংলাদেশ ছেড়ে চলে গেল বলেন তো? কেউ কি তার নিজের ভিটে মাটি 14 পুরুষের ঘর বাড়ি ফেলে
কি কি অন্য দেশে গিয়ে পরবাসী হতে চায় বলেন? আর ভারতে এমন কোনো উন্নত দেশ না যে বাংলাদেশের থেকে মানুষ দলে দলে সেখানে গিয়ে মজায় আরামে থাকবে, তাই না? যেমন ধরেন যে বাংলাদেশ থেকে যে নদী খাল মরুভূমি সাগর বন জঙ্গল পাড়ি দিয়ে টারজান ভিসায় চলে যায় কোথায়? ইউরোপে, আমেরিকায়, কানাডায় যায় তো, নাকি যায় না? এখন সেই সমস্ত দেশে গেলে সেখানে তো ভাই উন্নত জীবনযাপন আছে, সেখানে মানবিক অধিকার আছে, নানা রকম সুযোগ সুবিধা আছে, এবং ওই ক্ষেত্রে তো বাংলাদেশের হিন্দু মুসলিম খ্রিস্টান যে বা যারাই সুযোগ পায় তারাই কিন্তু চলে যায়। কিন্তু বাংলাদেশ থেকে দলে দলে হিন্দুরা ভারতে গেলে তো ভাই ওই সুযোগ সুবিধা নাই। ইন্টারেস্টিং ব্যাপার হলো, বাংলাদেশে তাদের হয়তো জীবনযাত্রা খুব ইজি ছিল, অত্যন্ত সচ্ছল হয়তো জীবনযাপন ছিল। ভারতে গিয়ে তাদের হয়তো কঠিন কায়িক পরিশ্রম করে তাদের দুই বেলা দুই মুঠো ভাতের সংস্থান করতে হয়। বাংলাদেশের থেকে এই ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গে এখানে জীবন জীবিকা অর্জন যে কী ভয়ঙ্কর কঠিন আপনারা জানেন, অনেকেই আপনারা ভারতে গেছেন, আপনারা জানেন। তাহলে বাংলাদেশ থেকে এই হিন্দুরা তাদের সচ্ছল জীবনযাপন ফেলে কোন দুঃখে এই কঠিন জীবনযাপন বেছে নিয়ে এই ভারতে এই যে মাইগ্রেটেড হলো। অবশ্যই মায়ানমারের সেনাবাহিনী যেমন ঝাঁপিয়ে পড়ছিল রোহিঙ্গাদের উপরে একেবারে নির্মম নিষ্ঠুরভাবে, তার ফলে রোহিঙ্গারা মনে করেন যে বাংলাদেশে চলে আসছে, রাইট? বাংলাদেশে কিন্তু ওই ধরনের ঘটনা ঘটে নাই। এখানে সেনাবাহিনী এই বাংলাদেশের হিন্দুদের উপর ঝাঁপিয়ে পড়ে নাই। কিন্তু তারপরেও কোন মিরাকল এখানে ঘটলো যে বাংলাদেশের হিন্দুরা এই যে ব্যাপকভাবে এই যে এই ভারতে চলে গেল? কখনো চিন্তা করে দেখছেন? দেখেন যে এখানে বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে, আমি কিন্তু এটা অলওয়েজ বলি, এখানে খুব সূক্ষ্মভাবে কতগুলো কৌশল এখানে আছে। তার মধ্যে একটা হলো ওই শত্রু সম্পত্তি আইন একটা কৌশল, আর একটা কৌশল হলো ছলে বলে কলে কৌশলে হিন্দুদের জায়গা সম্পত্তি কিভাবে দখল করা যাবে, তাদের সুন্দরী সুন্দরী নারীগুলোকে কিভাবে দখল করা যাবে। এই ব্যাপারে বাংলাদেশের সমস্ত মানে মমিন মুসলমানদের মধ্যে যত দল আছে সবাই কিন্তু এক কাট্টা। এইটা যে ওই বিএনপি বা জামাত বা জাতীয় পার্টি বা আওয়ামী লীগই খালি করে না, যারা নাকি অন্যান্য দল করে সবাই এই কাজে একেবারে সুদক্ষ, মানে এই ব্যাপারে তারা ইউনাইটেড। অর্থাৎ হিন্দুদের জায়গা সম্পত্তির প্রতি যখন নজর পড়ে তখন নানা রকম ঝামেলা তৈরি হয়। তারপরে তাদের সুন্দরী নারীগুলো কোনো একটা পরিবারের মেয়ে সুন্দরী, এখন তার উপরে টার্গেট পড়ে, তো তখন এরা কি করবে বলেন? এরা তখন মান ইজ্জত বাঁচানোর জন্যই বাংলাদেশ থেকে ভেগে যায়, কি তাই না? আর এই ক্ষেত্রে ইন্টারেস্টিং ব্যাপার হলো, যে কোনো সময় যে কোনো অজুহাতে, যদি অজুহাত না হয়, হিন্দুরা বাংলাদেশে বেসিক্যালি খুবই নিরীহভাবে চলাচল করার চেষ্টা করে, সাথে পাশে থাকে না, কোনো ঝুই ঝামেলার মধ্যে থাকে না। কারণ তারা জানে যে এক পানের থেকে একটু যদি চুন খুলে যায় মুসলমানরা তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, যেটা নাকি অহরহ আমরা বাংলাদেশে দেখি। অর্থাৎ তারা কিন্তু খুব কৌশল অবলম্বন করে তারা কিন্তু বাংলাদেশে চলতে চায়, কিন্তু তারপরেও কিন্তু তাদের রেহাই নাই। ওই মন্দিরে কোরআন রেখে অথবা ফেসবুকে ভুয়া আইডি খুলে অথবা একজন শিক্ষক ক্লাসে পড়াচ্ছে বিজ্ঞান, সে ইসলামের বিরুদ্ধে কথা বলছে অজুহাত তুলে হিন্দুদের উপরে নানাভাবে অত্যাচার নির্যাতন এগুলো করা হয়, তাই না? আর হিন্দুদের স্বার্থের পক্ষে কোনো কথা বললে ওই যে কি কৃষ্ণ কি জানি আছে না, নামটা ভুলে গেলাম, ওই যে একজন ইস্কনের যে সাধু এখনও জেলে আছে, তাই হিন্দুদের স্বার্থের পক্ষে কথা বললে তাকে একটা ঠুনকো মামলা দিয়ে সোজা জেল হাজতে ঢুকানো হলো। ভাই, এই যদি একটা দেশে একেবারে সুকৌশলে ম্যাটিকুলাস ডিজাইন করে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের উপরে প্রতিনিয়ত নানাভাবে অত্যাচার নির্যাতন এগুলো করা হয়, তাহলে এই বাংলাদেশের থেকে এই হিন্দুরা কি কোন ভরসায় বাংলাদেশে থাকবে? তারা তো অবশ্যই মান ইজ্জত নিয়ে বেঁচে থাকতে চায়, তাই না? অর্থাৎ এক্ষেত্রে তাদের একটু কায়িক পরিশ্রম যদি বেশি করেও বেঁচে থাকা লাগে, ভারতে চলে যায়। এখন আপনারা কি বলেন? আপনারা নিজেরাই এই হিন্দুগুলোকে বাংলাদেশ ছেড়ে চলে যেতে বাধ্য করে, আবার আপনারাই কি বলেন জানেন? এই বাংলাদেশের হিন্দুগুলোর এক পা ভারতে এক পা বাংলাদেশে, বাংলাদেশের হিন্দুরা টাকা পাচার করে ভারতে, তাই না? এই কথাগুলো বলে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, ভাই হিসাব করে দেখেন তো বাংলাদেশের হিন্দুরা কয় টাকা ভারতে পাচার করছে, আর বাংলাদেশের মমিন মুসলমানরা কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এই বিদেশে পাচার করে। ভাই এখন তো আমরা শুনি, তাই না, যে অমুকে
ব্যাংক লোপাট করে দিয়েছে, তমুকে ব্যাংক লোপাট করে দিয়েছে, তাই না? তো ভাই এরা কি হিন্দু নাকি? তো আপনারা নিজেরা হিন্দুদের জীবন দুর্বিষহ করে এমন একটা পরিবেশ তৈরি করেন, তারা ওই গোপনে গাফনে মান ইজ্জত নিয়ে বেঁচে থাকার আশায় তারা ভারতে চলে যায়। এবং এইটা তো ওই যে বললাম যে সেনাবাহিনী এসে তো অত্যাচার করে না, অর্থাৎ এটা কিন্তু দেখা যায় না। কি দেখা যায়? আবার এইগুলো নিয়ে যদি কেউ গবেষণা করে যে কিভাবে বাংলাদেশ থেকে হিন্দুরা চলে গেল, সেই গবেষককে পর্যন্ত আপনারা ধরে কি জেলে ঢুকান, তাই না? ওই যে আবুল বারাকাত, উনি কিন্তু এই বিষয়ে একটা গবেষণা করছিলেন যে প্রত্যেক বছর কত হিন্দুরা কি কারণে এই ভারতে চলে যায়। এখন সব রাগ ক্ষোভ এই আবুল বারাকাতের উপরে গিয়ে পড়ছে, তাই না? অর্থাৎ এই বিষয়ে কথাও বলা যাবে না। তা আপনারা মেটিকুলাস ডিজাইন করে প্রতি মুহূর্তে বাংলাদেশের এই সংখ্যালঘুদের উপরে আপনারা এই এমন কাণ্ড কারখানা করে যাচ্ছেন যে তারা বাধ্য হচ্ছে বাংলাদেশ থেকে চলে যেতে। আবার আপনারাই তাদের মানে দোষারোপ করেন, এক পা ভারতে এক পা বাংলাদেশে, বাংলাদেশ থেকে নাকি পুরো টাকা পাচার করে নিয়ে যায় ভারতে। ভাই, বাংলাদেশের থেকে হাজার হাজার কোটি টাকা কারা পাচার করছে সিঙ্গাপুরে, মালয়েশিয়ায়, কানাডায়, আমেরিকায়, বলেন তো অস্ট্রেলিয়ায় কারা পাচার করছে? হিন্দুরা। তো এখন আপনাদের নজরে পড়ছে ওই মায়ানমারের ঘটনা, রোহিঙ্গাদের ঘটনা, কারণ সরাসরি সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়ছে, তাই না? আর আপনারা ম্যাটিকুলাসলি ডিজাইন করে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের লোকগুলাকে বাংলাদেশ থেকে একেবারে খুব সূক্ষ্ম কৌশলে তাড়িয়ে দেওয়ার যে এই যে যুগের পর যুগ ব্যবস্থা করে আসছেন, ভাই এটা কি আপনাদের নজরে পড়ে নাকি পড়ে না? তো এইগুলো কি মানুষ বোঝে নাকি বোঝে না? তো এই যে বাংলাদেশ থেকে যে কায়দা করে যে হিন্দুদেরকে তাড়ানোর ব্যবস্থা করা হয় এবং এইগুলো গিয়ে ভারতের ওপরে গিয়ে বোঝা হয়ে দাঁড়ায়, তাই না? এতে ভারত যেমন সমস্যায় পড়ে, তো আপনারা এই কাজ করবেন, আপনাদের উপরে তার কোনো মানে কোনো সাজা প্রায়শ্চিত্ত আপনারা করবেন না, তা কি হয়? আমার তো মনে হয় যে ওই কারণেই এই যে মায়ানমার থেকে যে কোনো কারণেই হোক এমন একটা তারা ঘটনা ঘটিয়েছে যে আপনাদের উপরে ওই একই ধরনের সমস্যা এখন মাথার উপরে পড়ছে। আপনাদের কাছে এখন রোহিঙ্গাদের নিয়ে বিশাল সমস্যা, তাই না? এই রোহিঙ্গা আমাদের এটা করবে, ওইটা করবে, হ্যান করবে, ত্যান করবে, অথচ আপনারাই কিন্তু এদেরকে মমিন মুসলমান হিসেবে আশ্রয় দিয়েছিলেন। আচ্ছা শোকে মমিন মুসলমান না হোক, অত্যাচারিত হচ্ছিল, আশ্রয় দিয়েছিলেন, এটা খুবই মহৎ কাজ, ভালো কথা। বাট এই একই আপনারা আপনাদের পাড়া প্রতিবেশী যে হিন্দুগুলা ছিল তাদেরকে তো মেটিকুলাস ডিজাইন করে আপনারা ভারতে চলে যেতে বাধ্য করেছেন। তো এখন বলেন তো, আপনারা একতরফা এই খেলাগুলো খেলে যাবেন আর আপনাদের উপরে কেউ একই খেলা খেললে তখন আপনাদের একেবারে মানে শুরু হয়ে যায় চিল্লা চিৎকার, তাই না? জি, এভাবে হয় না। এই প্রকৃতি জগতের একটা নিয়মই আছে, আপনি যেমন কর্ম করবেন আপনাকে ফল তেমন পেতেই হবে। এটা খালি প্রকৃতি জগতের নিয়ম কেন, বিজ্ঞানেরও নিয়ম, তাই না? ওই যে নিউটনের তৃতীয় সূত্র, এভরি অ্যাকশান হ্যাজ দ্য সেম রিয়াকশান। আপনারা এইগুলো কাজ করে যাবেন আর উপরে ভালো থাকবেন, আবার যাদের উপরে আপনারা এই কাজগুলো করবেন দোষারোপ আবার তাদের উপরে করবেন। এই রঙ্গ তামাশা করে কিছুদিন মনে করেন যে এটাকে ধামা চাপা দেওয়া যায়, চিরকাল যায় না। ধন্যবাদ।